শ্বশুরবাড়িতে সবাই খারাপ থাকলেও যদি একটা মানুষ খারাপ থাকে তাহলে শ্বশুরবাড়িটা নরকে যন্ত্রণা ভোগ করন লাগে। হ্যাঁ, আমি ঠিক কইতাছি। আর সেই মানুষটা হয়েছে স্বামী। স্বামী যদি ভালো না থাকে তাহলে শ্বশুরবাড়ি মানুষ যতই ভালো হোক, যতই তার আদর যত্ন করুক, জীবনটা কিন্তু নরকের মতোই লাগে। ঠিক শ্বশুরবাড়ির মানুষ যদি খারাপ থাকে আর স্বামী যদি ভালো থাকে তাহলে যতই কষ্ট যন্ত্রণা সহ্য করুন লাগাও শ্বশুরবাড়ির থেকে, স্বামী সুখ থাকলে সব দিকে ভালো থাকলে তাহলে সেই কষ্ট আর কষ্ট থাকে না। কিন্তু স্বামী মেন, যার লাগে বিয়ে করছি, যার হাত ধরে বাড়িতে আইছি, সেই মানুষটাই যদি ভালো না থাকে তাহলে এটার থেকে বড় যন্ত্রণা আর কিছু নাই। একটা মেয়ে কিন্তু নিজের বাপের বাড়ি থেকে খুব আশা লইয়া কিন্তু শ্বশুর বাড়িতে আয়, খুব স্বপ্ন লইয়া আশা লইয়া জীবনটা একটা নতুন সংসার, নতুন ধাপে একটা নতুন জীবনে পাড়া দেয়। কিন্তু যখন আয়া দেখে তার যার হাত ধরে আইছে সেই মানুষটাই কিন্তু যখন ভালো না, এর থেকে নরক যন্ত্রণা আর কি হইতে পারে মেয়েটার কাছে। কারণ তে এরকমভাবে আটকা পড়ে জায়গা, বিশেষ করে যদি তার একটা সন্তান থাকে, এরকমভাবে আটকা পড়ে জায়গা যেতে সে না পারে এ কুলে যেতে আর না পারে ওই কুলে যেতে, মানে কোন সব দিকেই তার জীবন নরক। একটা ছেলে মানুষ সব কিছু ভুললা কিন্তু আবার নতুন জীবন শুরু করতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু সব মেয়েরা পারে না নতুন জীবন শুরু করতে। আর সব মেয়েরা কপালও এমন থাকে না যে এক জীবনে খারাপ পড়ছে দিকে বা পরের জীবনে হয়তো ভালো পড়বো না। এরকম মেয়ে আছে যে একটা কথা আছে না, এক আগুনে পুরা না হইলে আরেক আগুনেও পুরা হয় না। ঠিক ওই এক সংসার যদি স্থায়ী না থাকে, পরের সংসারও আরেকটা নতুন সংসারও কিন্তু একটা মেয়ের জীবন ভালো থাকে না। এটাই নিয়ম। মানে সব মানে পুরা কপাল থাকলে সবসময় পুরা কপালই থাকে একটা মেয়ের, আর বালা কপাল থাকলে শুরুর থেকেই বালা কপাল থাকে। কি আর করা, মেয়েরা জীবনটা দেহ কে এরকম যে বাচ্চাটার মুখের দিকে চাইয়া সে সব কিছু বিসর্জন দেলা, সব দুঃখ কষ্ট সব কিছু বিসর্জন দিয়া চুপ করে সে জীবনটা কোনো রকমভাবে কাটা, সেই বাচ্চাটাই কিন্তু বড় হয়ে আবার বেমানি করে না, স্বামীর মতো কিন্তু আবার বেমানি করে, সে তখন মারে আসিলে না। তখন একটা মেয়ের জীবনে আর কি থাকে, তার জীবনে আর তখন মানে থেকে কষ্ট হয় আর কি থাকতে পারে, মানে শেষ। তখন এমন হয় যে কার লিগা আমি নিজের জীবনটাকে আরও শেষ করে লাইছি। তোমরা মনে করি বাচ্চা থাকলেও প্রত্যেকটা মেয়েরই নিজে চিন্তা করার দরকার আগে, কারণ তারা চিন্তা যদি তারা না করে, কেউ করতো না এই দুনিয়ার মধ্যে, কেউ করতো না। নিজের চিন্তা নিজেরই করণ লাগবো, বিশেষ করে আমরা মেয়েরা। তাইলে আমরা লেগে কেউ নেই, আমরা মা বাবা স্বামী সন্তান কিন্তু কেউই না, যার যার স্বার্থেই কিন্তু আমরা ব্যবহার করি। সন্তানরা নিজেরা স্বার্থে ছোটোবেলা মামা করে, স্বামীরাও রাত্রে হইলে নিজের সাথে মামা করে, এই আর কি জীবন মেয়েরা।